বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস আজকের এই দিনটি। তাই ২২শে শ্রাবণ আমাদের স্মরণ করিয়ে দেয় কবির মৃত্যু। তাই কবিকে আমার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা, প্রণাম। সত্যি রবীন্দ্র কাব্য, রবীন্দ্রসঙ্গীত যেন আমাদেরকে নিয়ে যায় এক নতুন স্বর্গরাজ্যে, যেখানে শুধু অনন্ত আনন্দ, রয়েছে প্রেম, রয়েছে সকল প্রকৃতির সৌন্দর্য। তাই এমন একজন মানুষ আজকের দিনে তিনি চিরবিদায় নিয়েছিলেন। কিন্তু একটা আক্ষেপের বিষয় এখানেই যে কবির যারা অন্ধ ভক্ত তারা কবির উপর করেছিলেন নানা রকমের অস্বাভাবিক আচরণ, যা সত্যি ভক্ত একজন গুরুর প্রতি তা করতে পারে কি না আমাদের সত্যি খুব বিস্ময় জাগে। তাই এই বিষয়কে কেন্দ্র করে আমার আজকের এই কবিতা। তাই কবিতাটি আমি শুরু করছি। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই কবিতা আপনাদেরকে একটা অন্য মাত্রা দেবে এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে কবিকে শ্রদ্ধা জানাতে ভুলবেন না। তাই আজকের এই কবিতা আমি শুরু করছি। কবিতার নাম ২২শে শ্রাবণ, যেদিন শ্রাবণও কাঁদছিল। হায় রে অন্ধ ভক্তের ভণ্ডামি, তোরা কি এতটাই লোভী? বিশ্বকবির মৃতদেহকেও তোরা শান্তি দিলি না, দেহ নিয়ে করলি টানাটানি। নিথর কবির সব দেহ হলো রক্তাক্ত, করলি খণ্ড বিখণ্ড। কেড়ে নিলি তোরা কবির চুল নখ দাড়ি, যে কলম দিয়ে কবি লিখেছিলেন কবিতা, যে কলম দিয়েছিল কবিকে শক্তি কবিতার, যে প্রকৃতির বুকে কবি পেয়েছিলেন খুঁজে গানের শব্দ রাশি, সেই প্রকৃতি ছিল সেদিন নিস্তব্ধ। ২২শে শ্রাবণ সেই দিনটি শান্তিনিকেতনের বৃক্ষরাশি দোলায়নি, বৃক্ষরাশি দোলায়নি সেদিন সবুজ পত্রখানি। চারিদিক ছিল গভীর শোকে নিস্তব্ধ, নীরব ছিল হাজার হাজার জনগণের মুখ, অগণিত মানুষ জমেছিল ভিড়, সকলের চোখে ছিল জল, কারো বুকের ভিতরে তখন কবির বিয়োগে ব্যথার যন্ত্রণা। হঠাৎ শ্রদ্ধাময় ভিড়ে এ কোন জনতা, যারা কেড়ে নিল কবির চুল নখ ও দাড়ি। এ কেমন উন্মত্ত ভক্তের উন্মাদনা, এরা কি মানুষ নাকি পাশবিক কোনো উন্মত্ত প্রাণী? হায় রে অন্ধ বাঙালি ভক্ত, যারা কবির স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিল কবির দেহের ক্ষুদ্র অংশ, তারা সত্যিই দুর্ভাগা, অমানবিক, পৈশাচিক। তাদের জানাই ধিক। তারা পায়নি খুঁজে কবির দর্শনের ভাষা, বোঝেনি গানের মর্ম, চেতনা হয়নি কবিতার কাব্য দর্শনের। আজও গীতাঞ্জলি পৃথিবীর বুকে জল জল করে দীপশিখার মতো জ্বলছে। কবিরা মরে না, হ্যাঁ বন্ধু তোমরা শোনো, কবিদের মৃত্যু নেই, তারা অমর চিরসৃষ্টির মাঝারে। হে কবি, আপনার বিশ্বজয়ের নোবেল পুরস্কার বাংলার গর্ব, বাঙালির মর্যাদা, ভারতের গর্ব, বিশ্বের গৌরব। সে মর্যাদাও হয়েছে চুরি অজ্ঞাত কোনো চোরের কু অভ্যাসে। আমরা এতটাই হতভাগা, আপনার নোবেল পদক আমরা রক্ষা করতে পারিনি। ২২শে শ্রাবণ শুধু আপনার চিরবিদায় প্রয়াণ দিবস নয়। হে কবি, ২২শে শ্রাবণ
আপনার নীরব মানবিক দৃষ্টির সামনে আমাদের মাথা নত হওয়ার দিন, লজ্জায় দুঃখে আক্ষেপে অনুশোচনায় শুদ্ধ হওয়ার দিন, চেতনা জাগরণের দিন। হে কবি, আপনি আবার আসুন ফিরে এই ভারতে শ্রাবণের বৃষ্টি ধারার টানে। ধন্যবাদ। আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে মৃত্যু শুধু একটা স্বাভাবিক মৃত্যু নয়, যে মৃত্যুর মধ্যে রয়েছে একটা অস্বাভাবিক ঘটনা, যেটা সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে যে এমনও মানুষ আছেন যারা কবিকে তারা ভালোবাসেন কি না জানি না, কারণ সত্যি ভক্ত কখনো কবিকে তার মৃতদেহের উপর এরকমভাবে খাবলে পড়তে পারে না, কিন্তু তার উপর যে অমানবিক আচরণ হয়েছে, যেটা সত্যি আমাদেরকে বিস্মিত করে, আমাদের লজ্জিত করে। তাই সকলকে বলবো যে ভক্ত হওয়া খুব ভালো জিনিস, কিন্তু তার মর্যাদা রাখতে হয়। তার মর্যাদা হচ্ছে তাকে শ্রদ্ধার মাধ্যমে, তার দর্শনকে বুঝতে পারার মাধ্যমে। চলুন আমরা সকলে রবীন্দ্র সাহিত্য চর্চা করি। যারা যারা রবীন্দ্র সাহিত্য চর্চা করেন তারা জানেন রবীন্দ্র দর্শন কত উন্নত, যে দর্শনে আমরা পাই ভালোবাসা, মানবিকতার গুণ, যে দর্শনের মধ্যে লুকিয়ে রয়েছে মানব প্রেম এবং ধর্মনিরপেক্ষ চেতনা। তাই রবীন্দ্রনাথ তিনি বলতেন যে তুমি যত বড় হও তুমি মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। তার মৃত্যুঞ্জয়ী কবিতায় কবি এই কথা বলেছিলেন। সত্যি কবি জয় করে গেছেন আমাদের সকলের হৃদয়। তাই কবিকে আমার পক্ষ থেকে আরও একবার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের এই কবিতা আমি এখানেই সমাপ্ত করলাম। যারা যারা আমার এই চ্যানেলটি এখনও হয়তো সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কবিতাটি যারা যারা শুনবেন অবশ্যই কবির এই দিনটিকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।